নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কেমন ঠান্ডা পড়েছে একটু জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। আর আমি চলে এসেছি সকালবেলায় রান্নাঘরে। কেন বলুন তো? একটু চা এর জন্য। কারণ এই সকালবেলা একটু চা হলে হেভি লাগে, তার সাথে একটু আদা চেঁচে দিয়ে দিলাম। কারণ এই আদার যে টেস্টটা, এটা কিন্তু আমার হেভি লাগে খেতে। আর এর সাথে তো অবশ্যই একটু কফি মিক্সড করতেই হবে, না হলে আর হবেই না। আর দেখেছেন তো কেমনভাবে উঠে বসে আছে? ওকে তো জামাও এখন পরানো যাচ্ছে না। আর এমনভাবে বসে আছে, ও সব খাওয়া হয়ে গেছে, তারপরেও মা কি খাবে সেটা দেখতে হবে। আমি কিন্তু এই কাপেতে একটু করে কফি দিয়ে দিলাম। আর এই যে একটা কেমন একটা মানে টেস্ট আসে না, এইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন একটুখানি বরমশাইকেও দিয়ে দেবো চা। চায়ের কালারটা দেখেছেন তো? আজকে দারুণ হয়েছে। জানি না কেন কালারটা সত্যি রোজেরই হয়, আজকে জানি একটু বেশি বেশি লাগছে। কারণ আমার মনে হয় কী বলুন তো, ঠান্ডাটাও তো আজকে অনেক বেশি পড়েছে, সেই কারণেই মনে হয় চায়ের কালারটাও আজ খুব সুন্দর এসছে। আর তার সাথে অবশ্যই দিয়ে দেবো একটুখানি বরমশাইকে চাটা। তো ওকে চাটা দেওয়ার পর এবার আমি খাবো। আর আমি খাবো মানে আমার কুটুস দেখছে মা কি খায়, ও সেই মায়ের সাথে পড়ে থাকবে। তো তাড়াতাড়ি করে আমি আজকে কিন্তু রান্নাটাকেও বসিয়ে দিলাম। ঠান্ডা তো বড্ড লাগছে, মনে হয় কখন মানে কম্বলটা যেন মনে হচ্ছে ডাকছে আমাকে ঘরেতে, বিছানাতে। তো কি করব, রান্না তো করতেই হবে। তো আজকে একটু মিটুলি করছি, আর মিটুলিটা আমার ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করবেন। আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও একটু কমেন্ট করবেন। আর এখন এই যে দেখতে পেয়েছেন কেন বসে আছে জানেন? ও এখন ছাদে যাবে। এবার ছাদ তো খোলা নেই, তো আমি বললাম ঠিক আছে, ওইখানে মিটুলি বসিয়ে দিয়ে ওকে আমি চলে যাচ্ছি একটু ছাদেতে নিয়ে। তো এখন ওকে ছাদেতে চাবি খুলে দিয়ে আসবো এবং বন্ধ করে আসবো। কেন বলুন তো? ওই দিকে গিয়ে না খুব চেঁচায়, আর আমার বড্ড ভয় লাগে ওকে নিয়ে। এই দিকেরটা যেহেতু ঘেরা নেই, যদি এখন ওখানে আরও বাচ্চাদেরকে দেখে ঝাঁপ দেয়, আমার ভীষণ ভয় লাগে। যে বলা তো যায় না, দেবে না, তবুও বলা যায় না। তো ওকে এখন আমি ছাদেতে এসেছি, মানে ছাদটা খুলে বন্ধ করে দিয়ে চলে আসবো। ও মিনিমাম এখন আধা ঘন্টা মতন ওখানে সব কিছু দেখবে এবং ও গা গরম করবে। আবার যখন আমাকে ডাকবে তখন এসে আবার আমি ছাদের চাবিটা, এই ছাদের লকটা খুলে দেবো, ও তখন আবার নিচে চলে যাবে। এখনও কিছুক্ষণের জন্য ছাদেতে থাক, গা গরম করতেও খুব ভালোবাসে। আর দেখেছেন তো ওই যে বাইরের আমার ওই ঘন্টু আর টুকটুক এসেছে, আর ওই দেখুন কেমনভাবে শুয়ে পড়লো, কতটা ধুলোর মধ্যে শুয়েছে। কি করি বলুন তো? ও এইরকমভাবেই শোবে, চান তো করবে না, আর এরকমভাবে শোবে। গাটা একটুখানি শুধু আমি মানে গামছা দিয়ে আর ডেটল দিয়ে স্পঞ্জ করিয়ে দিই। এই দেখেছেন ঘন্টুকে আর টুকটুককে দেখুন কিভাবে খাচ্ছে ওরা। সত্যি বলছি, দেখে না এত ভালো লাগে ওদের এই খাওয়াটা দেখে। ওর মা কিন্তু এখন নেই, মা এখন একটু মনে হয় পাড়া বেড়াতে বেরিয়েছে। মানুষের যেমন ইচ্ছা করে ওরও তো তেমন ইচ্ছা করে। ওদেরকে খাইয়ে এসেছি, কুটুসের রাগ। তো কুটুসও কিন্তু এইভাবে বসে আছে খাবে বলে। আর আমি বললাম চল তোকেও তো ভাতটা খাওয়াবো, চ। আর ও দেখছেন তো যা মানে দরজার দিকে দেখছে। আর ওরা না ঠিক আমার দরজার ওইখানটা করে এসেই না মানে পাগুলোকে ঢোকাচ্ছে। আর কুটুস কী করছে বলুন তো? ওদেরকে গিয়ে চাঁটছে। যাই হোক, ওদের গায়ে তো তবুও দু একটা স্টিক রয়েছে, আমি পাউডার দিয়েছি তবুও রয়েছে। আমি ও কুটুসকে কিন্তু খেতে দিয়ে দিলাম, কারণ সারাটা দিন আমার কিন্তু এইভাবেই কেটে যায়। আপনাদের কেমনভাবে কাটে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে দেখুন। আমি বাচ্চাগুলোকে জামা পরিয়ে দিয়েছি, সন্ধ্যে থেকে 3বার ওদের গায়ে চাপা দিয়েছি, ওরা কিন্তু চাপা খুলে দিয়েছে। দেখেছেন তো? আমি এইভাবে আবার চাপা নিয়ে এসেছি, আর অনেকটা রাত্রির হয়ে যায়, আমি ওদেরকে চাপা দিতে আসি। আর একটা শিয়াল এসেছিলো, ওর মা এখানে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়েছিলাম। তবে ওর মায়ের কাছ থেকে বাচ্চা নিয়ে যাওয়া অত মুখের কথা নয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার বাচ্চাদের পাশে থাকবেন। নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।